ছোট্ট বাচ্চা বাইজিদ বাস্তামি রুমের মধ্যে পড়াশোনা করছিল। টিম টিম করে একটা বাতি জ্বলছে, মা অসুস্থ, আর এক রুমে অসুস্থ মা রুগ্ন মা, কাতর মা একটু বলল, বাইজিদ আমাকে একটু পানি দাও। বাইজিদ বাস্তামি মস্ক, আপনারা অনেকে মস্ক দেখেননি, আমিও দেখিনি। শেষ পর্যন্ত আমি মিশরে, ওই যে মিশরের তোপকাপি জাদুঘরে, সেখানে গিয়ে দেখলাম। তারপরে সম্ভবত কেসওয়াতুল কাবার মিউজিয়ামের মধ্যে বোধহয় তারপরে দেখেছি। আমিও আগে মস্ক নাম শুনেছি, কিন্তু আসলে এটা জিনিসটা কি এটা বুঝি নাই। এটা হচ্ছে ওই যে ছাগল, দুম্বা, ভেড়া, এগুলোর শক্ত চামড়া, এটাকে প্রসেস করে দাবাগাত করে এটার মুখগুলো, অর্থাৎ কোনো প্রাণীকে একেবারে ওই চামড়া থেকে বের করে, না কেটে চামড়াটা, ভিতরের গোশতগুলো বের করে এটাকে চামড়াটাকে প্রসেস করে সেই চামড়া পানি রাখার জন্য। তখনকার যুগে তো আর প্লাস্টিক আবিষ্কার হয়নি, পলিথিন আবিষ্কার হয়নি, যার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় পানি নেওয়া আনা এটা কষ্টকর হতো। এই চামড়ার দিয়ে নির্মিত মস্ক, এর মধ্যে পানি লোকের আনা নেওয়া করত। কোথাও কোথাও পানির মাটির কলসের প্রচলন আগের থেকেই ছিল, রসুলের যুগেও ছিল, তার আগের থেকে ছিল। কিন্তু এই চামড়া দিয়ে তৈরি মাস্ক, অর্থাৎ পলি ব্যাগ অথবা প্লাস্টিকের ব্যাগ অথবা রবারের এই গুলোর পরিবর্তে ওইটা ব্যবহার হতো। এখন ছোট্ট বাচ্চা এসে দেখছে মাস্কে কোনো পানি নাই, ওর চামড়ার ব্যাগের মধ্যে, থলের মধ্যে পানি নাই। ছোট্ট মানুষ দেখুন জ্ঞান খাটালো যে পানি যেহেতু নাই তাহলে একটু পানি আনি। আস্তে আস্তে করে অন্ধকার রাত, সেই টিম টিম করা বাতিটা নিয়ে চলে গেল, কুয়ার থেকে মস্কের মধ্যে পানি ভরে আনলো। এই পানি যখন পেয়ালায় ঢেলে মায়ের কাছে যখন নিয়ে গেল, মা তখন ঘুমিয়ে পড়েছেন। দেখুন ছোট মানুষ কি চিন্তা, আপনাদের মতো ছোট মানুষের চিন্তাও ছোট। এই ছোট্ট বাচ্চাটা চিন্তা করতে লাগলো যে আচ্ছা মাকে ডাকবো কিনা। হঠাৎ তার মনে হলো মা তো অসুস্থ, একটু ঘুমিয়েছে, এখন মাকে যদি আমি ডাকি তাহলে মার আরামের ঘুম ভেঙে যাবে। সুতরাং মাকে ডাকলো না। আবার আমি যদি ঘুমিয়ে পড়ি, মা যদি হঠাৎ জাগ্রত হয়ে পানির পিপাসায় কাতর হয়ে মা যদি পানি চায়, আমি তো ছোট মানুষ, একবার ঘুমিয়ে পড়লে হয়তো ডাকাডাকি না করলে শুনবো না, ঘুম থেকে উঠবো না। সেজন্য বাইজিদ বাস্তামি ওই পানির পেয়ালাটা মায়ের শিয়রের কাছে নিয়ে দাঁড়িয়ে আছেন। মা কখন উঠবে, মাকে সে পানি দিবে। শেষ রাতে আজানের বা কোনো কারণে মার ঘুম ভেঙে গেল। মা লক্ষ্য করলেন যে তার এই ছোট্ট ইনোসেন্ট এই বাচ্চাটা, এই নিষ্পাপ মাসুম বাচ্চাটা পানির পেয়ালা নিয়ে মায়ের শিয়রের কাছে দাঁড়িয়ে আছে। মা বলল, বাবা পানির পেয়ালা নিয়ে কেন তুমি দাঁড়িয়ে আছো? বলল, মা তোমার কি মনে নাই তুমি যে আমার কাছে পানি চেয়েছিলে? মা বলল, পানি চেয়েছিলাম তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, তুমি ঘুমাও নাই কেন? ছোট্ট বাচ্চা বলছে, মা তুমি যদি অসুস্থ মানুষ আবার পানির পিপাসায় কাতর হয়ে যদি পানি চাও, আর আমি যদি ঘুম থেকে জাগ্রত না হই, তোমার কষ্ট হয়ে যাবে। মা সহ্য করতে পারলেন না, পানির পেয়ালাটা নিলেন, মা পান করলেন, সন্তানটাকে বুকে জড়িয়ে ধরলেন। এবার মা অসুস্থ, মা রুগ্ন, মা সালাত আদায় করার জন্য জায়নামাজে গেলেন, সেজদায় পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ মায়ের দোয়া তো তুমি ফিরিয়ে দাও না, মুস্তাজাবুদ দুআ, যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, মা বাপ, আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে কাঁদলেন, আল্লাহ আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও। কত জগৎ বিখ্যাত ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিলেন মায়ের দোয়ার কারণে।